হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের ভিসা নিয়ে, ট্যুরিস্ট ভিসা নিয়ে যে প্রশ্নটি সব থেকে আমাকে বেশি করে সেটি হলো, ভাই ভারতের এইখানে থেকে ওইখানে ট্রেন চালু হয়েছে, ভারতের বনগাঁ থেকে শিয়ালদহর ট্রেন চালু হয়েছে রুটের। তো এইসব প্রশ্ন অনেকেই আমাকে করে যে এই বর্ডার থেকে ওই বর্ডারে ট্রেন চালু হয়েছে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসাদের জন্য, যারা ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় বসে আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি সবাইকে দিব যে এই রুট থেকে ওই রুটে ট্রেন চালু হয়েছে, অথবা কিভাবে যাবেন, অথবা কারা কারা এখানে যেতে পারবেন। এটা কি শুধু ট্যুরিস্ট ভিসার যাত্রীদের জন্য, যে ট্যুরিস্ট ভিসা যারা পাবে অথবা ট্যুরিস্ট ভিসা যারা পেয়েছে তাদের জন্য? এই প্রশ্নগুলো আমি আজকে আপনাদের দিব, কারণ এগুলো নিয়ে ইউটিউবে অনেকে অনেক রকমের ভিডিও করেছে। যারা ভিডিও করেছে তাদের ভিডিওটি দেখে আমাকে অনেকে প্রশ্ন করেছে, ভাই এটি কি আসলেই সত্যি কথা, বা যারা ট্যুরিস্ট ভিসার যাত্রী তাদের জন্য কি এটি? এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব। ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা, এই ভিসা সংক্রান্ত যারা জটিলতায় পড়ে আছেন তারা আমাকে ফেসবুকে নক করবেন অবশ্যই, আর না হলে কমেন্ট করে জানাবে যে যারা জটিলতায় পড়ে আছেন তারা কিভাবে দ্রুত সময়ে ভিসা করবেন, দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনারা জমা দিতে পারবেন। অনেকে জমাই দিতে পারছে না, ভিসা অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছে না, তারা দ্রুত কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আবার অনেকে জমা দিচ্ছে, বারবার জমা দিচ্ছে, 2বার 3বার 4বার জমা দিচ্ছে, কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে? আপনাদের রিজেক্ট হওয়ার কারণটা আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না। সেক্ষেত্রে আমাকে আপনারা নক দিবেন অথবা কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব। আপনাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় ছোট্ট মিস্টেকের জন্য আপনি রিজেক্ট হচ্ছেন বারবার, অথবা কোথায় ছোট ছোট মিস্টেকের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আইব্যাক অ্যাপয়েন্টমেন্ট। তো সেই ব্যাপারে আজকে আমি আপনাদের বলে দিব। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন, আর হ্যাঁ, আমাকে ফেসবুকে নক করবেন যে কোনো সমস্যায় পড়ে থাকেন। যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হলো, অনেকেই বলছে বনগাঁ থেকে শিয়ালদহ রুটে ট্রেন চালু হয়েছে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। যখন ঠিক 1 বছর আগে 5 আগস্টের পর থেকে সমস্যা হয়েছিল, তখন বাংলাদেশ থেকে ওদের অনেক রুটের ট্রেন অফ করে দেওয়া হয়েছিল। অনেক রকমের ওদের অফিস এখনো অফ আছে। ভারতের এখানে আইব্যাক সেন্টার অথবা হাই কমিশন এখনো অফ আছে অনেক এরিয়াতে। তো সেই ক্ষেত্রে এখন আস্তে আস্তে সেটি চালু করা হয়েছে। তো এখন আস্তে আস্তে চালু করা হয়েছে, এখান দিয়ে অবশ্যই আপনারা যারা যাত্রী আছেন তারা এখান দিয়ে পারাপার হতে পারবেন, অথবা খুব সহজে আপনারা এখানে টিকিট কেটে এখানে ভ্রমণ করতে পারবেন। আগের মতো পুরোদমে চালু হয়নি। ধরেন আপনাদের যদি ট্রেন থাকে 30টা, ওরা ট্রেন 5টা বা 10টা চালু করেছে। ওদের যদি বর্ডার থাকে আপনার 20টা, ওরা বর্ডার চালু করেছে 4টা 5টা। তো এই ব্যাপারগুলো সবাই, এই বর্ডার যেগুলো খুলে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন, কিন্তু এগুলো কিন্তু ট্যুরিস্ট ভিসার কোনো লক্ষণ নাই, অথবা ট্যুরিস্ট ভিসার যাত্রীদের জন্য না। এখানে কিন্তু ট্যুরিস্ট ভিসার সাথে এটার কোনো সম্পর্ক নেই। অনেকে বোঝানোর চেষ্টা করছে যে ট্যুরিস্ট ভিসার জন্য এটি চালু করে দেওয়া হয়েছে, অথবা এটি যেহেতু খুলে দেওয়া হয়েছে অথবা ট্যুরিস্ট ভিসা মানে চালু আছে। এগুলো সম্পূর্ণ ভুয়া বানোয়াট কথা। এই কথাগুলো বলে ব্রেন ওয়াশ করে আপনাদের থেকে কিন্তু অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, পরবর্তীতে আপনার টাকা উঠাতে পারছেন না, সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই ব্যাপারগুলো সবাই বিবেচনা করে চলবেন, কারণ এগুলো কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য করা হয়নি। এগুলো আপনি মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, যে ভিসা ক্যাটাগরিতে আপনি ভিসা পান না কেন তারাই এখান দিয়ে যাতায়াত করতে পারবেন। এখানে স্পেসিফিক কোনো ভিসার কথা বলা হয়নি। আর এইটি খুলে দেওয়া মানে ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া, এটি চালু করা মানে ট্যুরিস্ট ভিসা চালু করা অথবা চালু হয়ে আছে, এইটার কোনো ইঙ্গিত দেয় না, বা তারা কোনো এরকমটা বলেও নি। কারণ এখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে খুব সহজে, অথবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে পণ্য আসে অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে পণ্যটি যায় সেটির জন্য এই বর্ডারটি চালু করে দেওয়া হয়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এর সাথে ট্যুরিস্ট ভিসার কোনো সম্পর্ক নেই। এটা আপনাকে দেখিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য টাকা নিবে অথবা ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হয়েছে এগুলো বলা হবে, এগুলো ভুয়া বানোয়াট কথা। এগুলো থেকে দূরে থাকবেন, সতর্কতা অবলম্বন করে চলবেন, দালালদের থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনাদের ভিসা করার জন্য কোনো দালালের প্রয়োজন নেই, জাস্ট একটি এক্সপার্টের থেকে আপনি পরামর্শ নেবেন কিভাবে ভিসা করবেন। এক্সপার্ট আপনাকে যেভাবে গাইডলাইন দিবে ঠিক সেভাবে আপনারা আগাবেন স্টেপ বাই স্টেপ, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। দালাল কিন্তু আপনাকে কিছুই করতে পারবে না। আপনি ভিসা করার জন্য আপনার নিজেরই যেতে হবে আইব্যাক সেন্টারে, আপনার নিজেরই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, নিজের ছবি নিজেরই তুলতে হবে, নিজেরই লাইনে দাঁড়াতে হবে। দালাল কিন্তু আপনাকে এক্সট্রা কোনো বেনিফিট দিতে পারবে না। তো শুধু শুধু দালালকে আপনি 5-10 হাজার 20 হাজার টাকা দিয়ে লাভ কি? সে আপনাকে কন্টাকে ভিসার কথা বলবে। ইন্ডিয়াতে কন্টাকে ভিসা বলতে কোনো ভিসা নেই। কন্টাকে ভিসা কি? কন্টাকে ভিসা হলো আপনার পাসপোর্টটা সে নিয়ে, সে ভিসা লাগিয়ে আপনাকে
এনে দিবে, এটা কন্টাক্টে ভিসা। কিন্তু কন্টাক্টে ভিসার নাম করে আপনার কাছ থেকে 20-30 হাজার টাকা নিচ্ছে, তারপরে আপনাকে সে লাইনে করাচ্ছে, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করাচ্ছে, আপনি যে ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলে আসছেন, এইটা তো কন্টাক্টে ভিসা হতে পারে না। তো এগুলো অনেকে বোঝার ভুল আছে, অনেকে বোঝে না। তো এই ব্যাপারগুলো সবাই বুঝে শুনে চলবেন, দালালের পাল্লায় পড়বেন না। যদি এরকম কোনো সমস্যা ফেস করে থাকেন আমাকে অবশ্যই ফেসবুকে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে ইনশাআল্লাহ প্রপারলি গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে আপনারা আগাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।